আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঘরকন্যা। আবারও হাজির হয়ে গেছি ঘরকন্যা চ্যানেলের মজাদার আরও একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপিটি হলো মালাই মাটন বিরিয়ানি। এটি কিন্তু খেতে বেশ মজাদার একটা রেসিপি, আর তৈরি করে নেওয়াও কিন্তু খুবই সহজ। অল্প উপকরণেই তৈরি করে নেওয়া যায় ঘরোয়াভাবে। আশা করছি বন্ধুরা আমার আজকের মালাই মাটন বিরিয়ানিটি আপনাদের সবারই খুবই ভালো লাগবে। তো বন্ধুরা চলুন তাহলে কথা না বাড়িয়ে আমরা মূল রেসিপিতে চলে যাই। এইখানে বন্ধুরা নিয়ে নিয়েছি 1 কেজি পরিমাণ খাসির মাংস, আর আমি কিন্তু হাড় চর্বি সহই মাংসটা নিয়ে নিয়েছি। আর দেখুন মাঝারি সাইজ করে কেটে নেওয়া, এটা আমি আর নতুন করে কাটিনি, এভাবেই কাটাচ্ছিল। তো এখানে আমি 2 চামচ পরিমাণ দিয়ে নিলাম রসুন বাটা, আর 2 চামচ দিয়ে দিলাম আদা বাটা, 1 চামচ দিয়ে নিলাম লবণ, আর দিয়ে নিলাম টক দই 1.5 কাপ পরিমাণ। 1.5 কাপ পরিমাণ টক দই দিয়ে 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো দিলাম, আর দিলাম 1.5 চা চামচ পরিমাণ বিরিয়ানির মশলা। এখানে আমি রাঁধুনি বিরিয়ানির মশলাটা ইউজ করেছি। তো আমি এইভাবে এখন হাতের সাহায্যে সমস্ত উপকরণগুলো একটু মেখে নেব। খুবই ভালোভাবে আমি মেখে নিচ্ছি, সব উপকরণগুলো যাতে ভালোভাবে মেশে সেই প্রসেস করেই আমি মেখে নিচ্ছি। তো দেখুন আমার মেখে নেওয়া পারফেক্ট হয়ে গেছে। এখন আমি এটাকে 1 ঘন্টার জন্য ম্যারিনেশন করে রাখলাম। হাতে যদি সময় না থাকে আপনারা কম সময় রাখলেও হবে। তো আমি এখানে ম্যারিনেশন করে রেখে দিয়ে এখানে বেশি পরিমাণে একটা বড় সাইজের প্যানে বেশি পরিমাণে তেল দিয়ে আমি 2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে নিয়েছি। পেঁয়াজ কুচিটা একটু বেশি দিতে হবে, আর একটু সময় ধরে লালচে কালার করে ভেজে নিয়েছি। অর্ধেকটা আমি এখন বেরেস্তা উঠিয়ে নিচ্ছি, অর্ধেকের বেশিটাই আমি উঠিয়ে নিয়েছি, আর 2 ভাগ উঠিয়ে নিয়েছি, 1 ভাগ রেখে দিলাম। এখানে আমি 3টা তেজপাতা অ্যাড করে দিলাম, আর দিয়ে নিলাম কিছু গরম মশলা, 1 চামচ দিয়ে নিলাম জিরা, আস্ত জিরা আর কি, আর দিয়ে নিলাম ম্যারিনেশন করে রাখা মাংসগুলো। এখন আমি নেড়ে চেড়ে নেবো আর কি, কিছুটা সময় একটু নেড়ে চেড়ে নিয়ে নিয়েছি। তো একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এখানে আমি দিয়ে নিয়েছি 1 চামচ জিরা গুঁড়ো আর 1 চামচ ধনিয়া গুঁড়ো। চাইলে কিন্তু ম্যারিনেশন করে রাখার সময়ও এটা আপনারা দিয়ে নিতে পারেন, জিরা গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো। তো আমি এইখানে দিয়ে নিয়েছি। এখন একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছি, একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে এখানে আমি দিয়ে নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি, আর সামান্য একটু পানি দিয়েছি আর কি, বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে আমি ঢাকনাটাকে চাপিয়ে দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। রান্নাটা হতে থাক, আমি চাউলটাকে আর কি প্রিপারেশন করে নেব। তাই একটা হাঁড়িতে বেশি পরিমাণে পানি দিয়ে 1 চামচ তেল দিয়ে দিয়েছি, তেজপাতা দিয়েছি, দারচিনি দিয়েছি কিছু, আর দিয়েছি এলাচ, এবং সাথে দিয়েছি 1 চামচ জিরা, আস্ত জিরা। এখন আমি দিয়ে নিচ্ছি চাউলগুলো। এই চাউলটা কিন্তু পোলাওয়ের চাল, আমি আগে থেকে চিনি গুঁড়া চাল, আপনারা চাইলে বাসমতিটাও নিতে পারেন। আমি আগে থেকে ধুয়ে পানিটাকে ঝরিয়ে রেখেছি, আর এখন আমি চাউলগুলোকে ভিতরে দিয়ে নিচ্ছি। তো আপনারা চেষ্টা করবেন বেশি করে পানি দিতে, বেশি করে পানি দিয়ে চাউলটা রান্না করলে কিন্তু চাউলটা ঝরঝরা হবে। আর আমি এখানে একটু তেল ইউজ করছি যাতে চাউলটা ঝরঝরা থাকে, তার জন্য। তো দেখতে পাচ্ছেন রান্নাটা কিন্তু আমার প্রায় হয়ে এসেছে, এই বলক এসে গেছে। এই পর্যায়ে আমি এখানে 1 চামচ পরিমাণ লবণ দিলাম, যেহেতু রাইসটা লবণটা টেনে নেবে সেজন্য আমি এভাবে লবণটা দিয়ে নিলাম। আর দেখুন আমি কিন্তু 80% সেদ্ধ করে নেব, চাউলটা যাতে 80% সেদ্ধ হয়। আর এই পোলাওর চালটা কিন্তু খুব দ্রুতই সেদ্ধ হয়ে যায়। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে সেদ্ধটা করে নিয়েছি। এই যে মাঝখানে একটু শ্বাসের মতো আছে, এটা একটু শক্ত থাকবে। এই পর্যায়ে আমি কিন্তু চাউলটাকে আর কি পানিটা ঝরিয়ে নিয়েছি। একটা চালনির ভিতরে আমি পানিটাকে আর কি চাউলটাকে ঢেলে দিয়েছি। এখন রান্না হতে দেওয়া মাংসটাকে আমি ঢাকনাটাকে উঠিয়ে একটু চেক করে নিচ্ছি কেমন সিদ্ধ হয়েছে। কিন্তু সেদ্ধটা খুব একটা ভালো হয়নি, যার কারণে আমি একটু পানি অ্যাড করে দিলাম আরও কিছুক্ষণ সেদ্ধ হওয়ার জন্য। ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে যাতে নরম হয়। এই পর্যায়ে আমি 1 চা চামচ ভর্তি করে আর একটু বিরিয়ানির মশলা দিয়ে নিলাম। আর এখানে আমি দুধের সর সহ আর কি ঘন করে জাল করে নেওয়া দুধটা দিয়ে দিয়েছি 2 কাপ পরিমাণ। 2 কাপ পরিমাণ দুধ এখানে আমি অ্যাড করে দিলাম। তো আপনারা চাইলে কিন্তু এখানে ক্রিম ইউজ করতে পারেন, দুধের সরটা তুলে সেটাকে ফেটিয়েও দিতে পারেন। আমি দুধ আর সর একসঙ্গে দিয়েছি, দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে এখন আমি দিয়ে নিচ্ছি কয়েকটা কাঁচামরিচ উপর দিয়ে।
একটু ঢাকনা দিয়ে দিলাম, ঢাকনা দিয়ে হতে থাক মাংসটা দেখুন এই পর্যায়ে হয়েছে। ঢাকনাটাকে উঠিয়ে নিলাম। আর এই পর্যায়ে এখন আমি পেঁয়াজের বেরেস্তা 1 মুষ্টি পরিমাণ এখান দিয়ে একটু হাতের সাহায্যে ক্রাশ করে দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নিয়েছি। তো দেখুন এখন আমি ঢাকনাটাকে চাপিয়ে দিয়ে রান্না করছি। এই পর্যায়ে কিন্তু মাংসটা অনেকটা সুন্দর হয়েছে। আর এখন একটা লেবুর স্লাইস নিয়ে আমি লেবুর রসটাকে খুব ভালোভাবে চিপে লেবুর রসটা দিয়ে দিচ্ছি। এর ভিতরে লেবুর রসটা দিলে কিন্তু মাংসটা অনেকটাই সফট হবে। তো দেখুন হয়ে গেছে আমার রান্নাটা। আমি আর কিছুক্ষণ আর কি রেখে দেব দমে। তো দেখুন 5 মিনিট রেখে দিয়েছিলাম, 5 মিনিট একটু জাল কমিয়ে রেখে দিয়েছি। এই পর্যায়ে কিন্তু নিচ থেকে ঝোলটাও টেনে এসেছে। আর এখন আমি চুলাটা অফ করে দিয়েছি, ঠান্ডা হলে কিছুক্ষণে আর একটু ঝোলটা টেনে আসবে। এখন রেডি করে নেব বিরিয়ানিটি একটা হাঁড়িতে আমি চাউলগুলোর অর্ধেক, যে ভাতটা আমি রান্না করে রেখেছি সেটার অর্ধেক দিলাম আর এইভাবে ছড়িয়ে সমান করে দিয়ে নিলাম। এখন এর উপর দিয়ে আমি রান্না করে নেওয়া মাংসটা আর কি, মাংসর গ্রেভি সহই মাংসটা আমি এভাবে সাজিয়ে দিয়ে দিলাম। তার উপরে কিন্তু আমি আরও কিছু রাইস দিয়ে দিচ্ছি উপর দিয়ে, বাকি রাইসটাও কিন্তু আমি এইভাবে উপর দিয়ে দিয়েছি, ছড়িয়ে দিচ্ছি। একটু সমান করে সুন্দরভাবে দিতে হবে। তো এইভাবে আমি রাইসটাকে সুন্দরভাবে দিয়ে নিলাম আর কি, দেখতে পাচ্ছেন আমি কিভাবে কাজগুলো করছি। তো এইভাবে আমি 4-5 থেকে চামচ দিয়ে আর কি চেপে চেপে সমান করে দিয়ে নিয়েছি। আর এই পর্যায়ে কিন্তু রাইসটা অনেকটা গরম আছে, ভিতর থেকে কিন্তু এখনও গরমটা যায় নাই। তো এইভাবে সমান করে দিয়ে আমি আরও কিছু মাংস দিয়ে দিচ্ছি। আমি আর কি এখানে লেয়ার করে মাংসটা দিয়ে দিলাম। তো এই পর্যায়ে আমার যেটুকু মাংস অবশিষ্ট ছিল আর কি সবটুকু দিয়ে এখন উপর দিয়ে আরও একটু রাইস দিয়ে দিচ্ছি। তো এই কাজগুলো একটু সময় নিয়ে এইভাবেই করে নিতে হবে। দেখুন এইভাবে রাইসটা দিয়ে নিলাম। আর এইভাবে দিলে কিন্তু চারপাশে মাংসটা আর কি সব জায়গায় সমানভাবে পড়বে, খেতে ভালো লাগবে। এখন দেয়া হয়ে গেছে, উপর দিয়ে আমি কিছু কিশমিশ দিয়ে নিচ্ছি। তো এই উপর দিয়ে কিছু কিশমিশ দিয়ে এখন আমি যে পেঁয়াজের বেরেস্তা কিছুটা রেখেছিলাম সেটা আমি এখন এর উপর দিয়ে সাজিয়ে দিচ্ছি। পেঁয়াজের বেরেস্তা দিয়ে আপনারা চাইলে কিন্তু এর উপরে 1 ফোঁটা ফুড কালার দিয়েও সাজিয়ে নিতে পারেন। তো আমি এখন এটাকে ঢাকনা চাপিয়ে কিছুক্ষণ রেখে দেব। আর এইখানে আমি বোতলের মুখিটা দিয়ে আমি 2 মুখি পরিমাণ কেওড়া জল উপর দিয়ে দিয়েছি ছিটিয়ে আর কি। এভাবে দিয়ে আমি ঢাকনাটাকে চাপিয়ে স্লো হিটে 5 থেকে 10 মিনিটের মতো রেখে দিয়েছি চুলায়, একদম কিন্তু লো হিটে রেখেছি। চাইলে আপনারা এই পাতিলের নিচে একটা তাওয়া বসিয়েও রেখে দিতে পারেন। তো আমি এইভাবে 10 মিনিট রেখে দেওয়ার পরে কিন্তু আর কি পরিবেশন করে নিচ্ছি। এই যে হয়ে গেছে, আমি কিন্তু এখন পরিবেশন করে দিচ্ছি। আর দেখিয়ে দিচ্ছি বন্ধুরা আমার আজকে তৈরি করে নেওয়া মালাই মাটন বিরিয়ানিটি ঠিক কেমন হয়েছে। এই যে দেখুন বন্ধুরা, কালার থেকে শুরু করে সব কিছুই আপনারা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। তো বন্ধুরা আজকের বিরিয়ানিটা আমার ছেলের তো খুবই পছন্দ হয়েছে। তো আপনারা চাইলে কিন্তু ট্রাই করতে পারেন, আপনাদেরটাও কিন্তু এইরকমই মজাদার হবে। তো বন্ধুরা এই ছিল আমার আজকের রেসিপিটি নিশ্চয়ই আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে কিন্তু অবশ্যই এখনই একটা লাইক করে দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবার অনুরোধ রইল। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই লাইক এবং ফলো করে দেবেন। আর পরবর্তীতে কিন্তু আমি আবারও নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব বন্ধুরা। সেই পর্যন্ত অপেক্ষা থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি যত্ন নেবেন আর আমার জন্য বেশি করে দোয়া করবেন। আসসালামু আলাইকুম বন্ধুরা।